আসসালামু আলাইকুম। নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। আপনারা একটি ডেট মোবাইল ভালো করে দেখতেছেন, এটি ডেমো ভিডিও। একটি ডেট মোবাইল কিভাবে ঠিক করবেন, কি প্রসেসগুলো রয়েছে, এই প্রসেসগুলো কিভাবে আপনারা ফলো করবেন এবং একটি ডেট মোবাইলকে পূর্ণাঙ্গ রূপে ভালো করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এখানে প্রথমত আপনাদেরকে ব্যাটারি ভোল্টেজ রয়েছে, এই ব্যাটারি ভোল্টেজ মেপে দেখাবো এবং আদারের যে কাজগুলো রয়েছে প্রথম স্টেপ থেকে শুরু করে এবং লাস্ট স্টেপ থেকে কীভাবে পরিমাপ করে কোন কোন পার্টস নষ্ট, কোন কোন পার্টস ভালো, কোন আইসি ভালো, কোন আইসি নষ্ট, এটি কিভাবে আপনারা যাচাই করবেন এবং এই মোবাইলটির মাদারবোর্ড কিভাবে এক্সরে করে আপনারা এক্সরে রিপোর্ট অনুযায়ী কাজ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আমাদের যেহেতু ব্যাটারিতে চার্জ নাই, আমরা পাওয়ার কেবল বা বুট কেবল দিয়ে এই মোবাইলটিকে চালু করার চেষ্টা করব। প্রথমে আমরা পাওয়ার বুট কেবলের ভোল্টেজটি মেপে নিলাম। এই ভোল্টেজটি মাপানোর পর আমরা এখানে মাদারবোর্ডের সাথে এটিকে কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা যখন চালু করি, আমরা চালু করতেছি কিন্তু দেখেন আপনারা চালু হচ্ছে না। আমি বেশ সময় ধরে পাওয়ার বাটনটি প্রেস করে ধরে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মোবাইলটি কিন্তু আমার চালু হলো না। যেহেতু মোবাইলটি আমার চালু হয়নি, আমি এখন আপনাদেরকে পাওয়ার সাপ্লাইয়ের সামনে নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করব। পাওয়ার সাপ্লাই দেখেন রিডিং রয়েছে 28, মানে এম্পিয়ার 28। একটি ভালো ফোনের কখনো এম্পিয়ার মাঝখানে অ্যাটাচড বা কোনো এম্পিয়ার ধরে থাকে না। আমি এটিকে আপনাদের সামনে নিয়ে আসতেছি। এটি রিয়েলমি C53। পাওয়ার বাটন প্রেস করছি, আপনারা দেখেন 27-এ যে আটকে রয়েছে, আর কিন্তু সামনে অগ্রসর হচ্ছে না। বা এখানে আমি এখন পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম, দেখেন 28-এর মধ্যেই এখানে দাঁড়িয়ে রইল। আমরা এখন এটিকে আপনাদের বর্ণ এস্টিমেটেড হার্ডওয়্যার সলিউশনে যাব, গিয়ে দেখব। এখানে দেখেন আমি রিয়েলমি C53-তে যাব। এখানে এখন ভোল্টেজ, আপনাদেরকে অবশ্যই ভোল্টেজ যে আপনাদের কোন কোন আইসিতে কোন কোন ক্যাপাসিটারে কোন কোন রেজিস্ট্যান্সে কত ভোল্টেজ আছে সেগুলো যাচাই করতে হবে। এখানে দেখেন সিপিইউ আউটপুট ভোল্টেজ, ইনপুট আউটপুট ভোল্টেজ। আমরা ইনপুট এবং আউটপুট ভোল্টেজটি মেপে দেখব। ইনপুট আউটপুট, আমরা ইনপুট আউটপুট যে আমরা এক্সরে রিপোর্টটা বলেছি সেটা হচ্ছে এটি এক্সরে রিপোর্ট। এখানে আপনারা দেখেন যে এখানে এটা হচ্ছে চার্জিং আইসি। এই চার্জিং আইসির পাশে রয়েছে ভিবাস, ভিপিএস এবং হলো ভিব্যাট। আপনাদের মেন পয়েন্ট হচ্ছে প্রথমে আপনাদেরকে ভিব্যাট মেপে দেখতে হবে, তারপর আপনাদেরকে ভিবাস মেপে দেখতে হবে, তারপর হলো ভিপিএস। আপনাদেরকে শেষ পর্যন্ত ভিপিএস ভোল্টেজ যদি আপনাদের 3 পয়েন্ট এত থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের আইসিটিও ঠিক রয়েছে। এখানে সিপিইউর পাশে ভোল্টেজ দেখলে আপনার 3 পয়েন্ট কত, এটি আপনাদের ঠিকঠাক থাকতে হবে। যদি আপনাদের এই ভোল্টেজগুলো আপনারা দেখেন এখানে অনেক ভোল্টেজ রয়েছে, আপনারা যদি এভাবে কাজ করেন এই ভোল্টেজগুলো আপনারা একটু ভিডিওটা থেমে এখানে আপনারা থেমে এই ভোল্টেজগুলো দেখে নেবেন। এই ক্যাপাসিটারের ঠিক এই যে প্রান্তে রয়েছে, এক প্রান্তে গ্রাউন্ড আর এক প্রান্তের ভোল্টেজ অবশ্যই থাকতে হবে। এই ভোল্টেজগুলো অবশ্যই থাকতে হবে। আপনারা এভাবে এক্সরেটা আপনারা করে নেবেন বা ধরে দেখে নেবেন। দেখার পর আপনারা প্রত্যেকটি ক্যাপাসিটার, প্রত্যেকটি যেখানে আপনাদের ভোল্টেজ ইন হওয়ার কথা বা আউট হওয়ার কথা সেই ক্যাপাসিটরগুলো মেপে নেবেন। সেগুলো শর্ট রয়েছে কিনা, সেগুলো আপনাদের ক্যাপাসিটর ড্যামেজ হয়েছে কিনা, এভাবে মেপে নেবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু দেখাইলাম আপনারা এখানে এখন দেখেন। আমি মাদারবোর্ডটি উঠিয়ে নিলাম, আপনাদের বডি থেকে উঠিয়ে নিলাম। আমি এখন এটিকে যে পিছন সাইডে আমি কিন্তু অনেক সময় ধরে এগুলো মেপে নিয়েছি। আমি পাওয়ার আইসিতে মেপে নিই, কিন্তু আপনাদের যে সিপিইউ আইসিতে ভোল্টেজ আসছে কি আসে নাই সব ঠিকঠাক রয়েছে। আমাদের যেহেতু ভোল্টেজটি বা এম্পিয়ারটি 28-এ যে আটকাই যাচ্ছে আর সামনে যাচ্ছে না, ডেড ফোনের ক্ষেত্রে বেশিরভাগ ফোনেই বা যেগুলো ফোন দেখা যাচ্ছে যে 28-এর মধ্যে বা যে কোনো একটা মান থেকে এম্পিয়ার
আটকাই যায়, সেগুলো তো মনে হবে আপনাদের বা আমার সার্ভিসিং করার অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারি এগুলো সিপু থেকে প্রবলেমগুলো আসে। আমি আর পাওয়ার আইসি বা চার্জিং আইসি কোনোটিও খুললাম না খুলে আমি এখন ডাইরেক্টলি সিপু আইসিটি উঠিয়ে ফেলবো। আমার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আমি সিপু আইসিটি এখন উঠিয়ে আমি এই মোবাইলটিকে রান করার চেষ্টা করব। একটি সিপু আইসি আপনারা কিভাবে উঠাবেন, এটি উঠানোর প্রসেসগুলো কি আপনারা সেগুলো জানতে পারবেন। আপনারা এই প্রসেসে আপনারা দেখেন একটি টুইজার নিতে হবে যেটি আইসির ভিতরে যাবে, কারণ এটি হচ্ছে পেস্টিং আইসি। এই পেস্টিং আইসি উঠানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতেই হবে। আপনার টুইজারটি হালকা করে ভিতরে দিবেন, আর এই আইসির যে চারিপাশে আপনারা কি দিবেন, একটু যে হাওয়া দিবেন, গরম হাওয়াটা দিবেন, যাতে চতুর সাইডে গরম হাওয়াটা সমান্তরালভাবে পড়ে। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনার মতো করে দিবেন। আর এই আইসি উঠানোর ক্ষেত্রে আপনারা দেখবেন পার্শ্ববর্তী কিছু ক্যাপাসিটার রয়েছে, কিছু রেজিস্ট্যান্স কিছু ক্যাপাসিটার উঠবেই। আপনাকে সেটিকে মার্কিং করে রাখতে হবে বা সেটিকে একটি পিকচার উঠাইতে হবে যে কোন জায়গায় কোন ক্যাপাসিটার ছিল, কোন জায়গায় কোন রেজিস্ট্যান্স ছিল, বা আপনাদের কোন থার্মাল রেজিস্ট্যান্স ছিল, সেগুলো সেই জায়গায় আবার বসিয়ে দিতে হবে। আপনারা একুরেন্ট যে ভাবে সবগুলো ক্যাপাসিটার রেজিস্ট্যান্স বসিয়ে দেবেন। আপনারা দেখলেন আমি কিভাবে এই আইসিটি উঠিয়ে নিলাম বা কিভাবে উঠানো হয়। আমি এটি পরিষ্কার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই পরিষ্কার করে দেখাবো যে এটির মধ্যে কোনো বল উঠে গেছে কিনা বা আইসির মধ্যে কোনো বল উঠে গেছে কিনা। যদি আইসি এবং ক্যাপাসিটার মধ্যে বোর্ডের মধ্যে কোনো বল উঠে যায়, সেক্ষেত্রে আমাদের কাজ কিন্তু অনেক সফলতা নাও আসতে পারে। আপনারা দেখেন আমি এটিকে রেবলিং করে এবং বোর্ডটা পরিষ্কার করে আপনাদের সামনে দুটি অ্যাডজাস্টভাবে একত্রিতভাবে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো বল মিসিং নেই, কোনো বোর্ডের মধ্যে যে প্রিন্ট রয়েছে কোনো প্রিন্ট উঠে যায়নি। আপনারা এভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ রেখে কাজগুলো করবেন, যাতে আপনারা এখানে পয়েন্টগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। এই দেখেন বড় পয়েন্টটির জায়গায় বসিয়ে আপনারা যদি টিক মার্ক করে না রাখেন, সেক্ষেত্রে আপনারা এভাবে মিলিয়ে আইসিটিকে বসাতে পারবেন। আপনাদেরকে জুম ইন এবং জুম আউট করে দেখানোর চেষ্টা করলাম। আমি এখন আইসিটিকে বসিয়ে দিব। দেখেন এই বড় পয়েন্টটি রয়েছে, এই বড় পয়েন্টের মধ্যে আমি বসিয়ে দিব। আমি বসিয়ে দিচ্ছি, আপনারা এভাবে বসিয়ে দিবেন। এবং আইসিটি মাদারবোর্ডে বসার ক্ষেত্রে আপনাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আইসিটি বসার সময় কোনো পেস্ট না দিলেই ভালো। আপনারা হালকা হিট করে নেবেন। হিট করার পর যখন আইসিটি হালকা একটু বসে যাবে, তখন আপনারা পেস্ট দিয়ে দেবেন। আমি আইসিটিকে এখন বসাবো, এখন হিট দিব। এখানে চারিদিকে হিট দিয়ে নেবেন। আমি আমার মতো করে হিট দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে হিট দিবেন। আপনারা যেভাবে হিট দিতে আপনারা অভ্যস্ত, আপনারা সেভাবেই হিট দিবেন। এবং আইসিটিকে অবশ্যই একটু হালকা লাড়িয়ে দিতে হবে, চারদিকে একটু হালকা লাড়িয়ে দিতে হবে। আমি কিন্তু দিব, আপনারা দেখবেন যে কিভাবে হালকা করে একটু ঝাঁকা দিতে হয় আইসিটাকে। এভাবে আমি যেভাবে দিচ্ছি দেখেন, প্রত্যেকটি কর্নারে একটু করে হালকা ঝাঁকা দিবেন, কারণ প্রত্যেকটি বল যাতে মাদারবোর্ডের প্রত্যেকটি প্রিন্টের সঙ্গে সংযুক্ত হয়। যদি কোনো বল সংযুক্ত না হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো মোবাইল চালু হবে, দেখা যাচ্ছে যে বাটন কাজ করতেছে না, অন্য কিছু কাজ করতেছে না, বা নেটওয়ার্ক পাচ্ছে না, সিম পাচ্ছে না, সিম বেজ আসতেছে না, এরকম সমস্যাগুলো আমাদের হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে
আইসিটিকে হিট করার সময় চারিদিকে হিট করবেন, এক জায়গায় ধরে হিট করবেন না। এক জায়গায় ধরে হিট করলে কি হবে, আপনাদের আইসিটি ড্যামেজ হয়ে যাবে। সেক্ষেত্রে চারিদিকে হিট করবেন। আমি ভিডিওটা কিন্তু অনেকগুলো স্কিপ করে দিয়েছি, জাস্ট আপনাদের মেন পয়েন্টগুলো শেখানোর জন্য আমি কিন্তু ভিডিওটি দিলাম। আমি আইসিটিকে একটু লাড়িয়ে চাড়িয়ে দিয়েছি চতুর সাইডে, 4 কর্নারে আমি আইসিটিকে একটু হালকা লাড়িয়ে দিয়েছি, কারণ আইসিটি পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ প্রিন্টের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার জন্য এই কাজটি করতে হবে আপনাদেরকে। যারা করতে পারবেন না তারা কিন্তু এই কাজগুলোতে সফল হতে একটু ব্যর্থ হবেন। আমি মাদারবোর্ডটি লাগিয়ে নিব। আপনারা দেখেন কাজ করা যে মাদারবোর্ডটি রয়েছে এটিকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার আগে কিছু কাজ রয়েছে। আপনারা কুল টেস্টিং ও হট টেস্টিং এর মধ্যে দেখবেন মোবাইলটি কোনো শর্ট আছে কিনা। আমি একটু মিটার নিয়ে আসি। মিটার দিয়ে আমরা মেপে দেখব যে আমাদের কোনো ধরনের কোনো শর্টিং আছে কিনা। যদি আমাদের কোনো ধরনের কোনো শর্টিং থাকে তাহলে আমরা এটিকে লাগাবো না। যেটি শর্ট রয়েছে দেখেন বিপ দিচ্ছে, এটি লালটি গ্রাউন্ডে ধরবেন, এটি প্লাস মাইনাসে টাচ করবেন। দেখেন এটা প্লাস, এটা মাইনাসে বিপ দিচ্ছে। প্লাস মাইনাসে আমাদের ঠিকঠাক রয়েছে, কুল টেস্টিং ও হট টেস্টিং সব দুটাই ঠিক রয়েছে। যেহেতু আমাদের ঠিক রয়েছে আমরা ব্যাটারিটি কানেক্টর করে দিলাম। করে দিয়ে আমরা এটিকে এখন চালু করব। ফোনটিকে চালু করব, দেখবো চালু হয় কিনা। আমরা পাওয়ার বাটন প্রেস করতেছি। আমি এর মধ্যে ব্যাটারিতে চার্জ দিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের যে ফোনটি রয়েছে এটি আমাদের চালু হয়ে গেছে। আমার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আমি কিন্তু এই মোবাইলটি রিপেয়ার করেছি। আপনাদের কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা রিপেয়ার করে নেবেন। যেভাবে আপনাদের একটি মোবাইল চালু হবে বা কাস্টমারকে সন্তুষ্ট করতে পারবেন আপনারা সেভাবেই কাজগুলো করবেন। অথরাইজ দেখা যাচ্ছে যে আপনারা একটি কাজ করতে যে আরেকটি সমস্যা হবে, এ ধরনের কাজগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন বা একটু ভালো মানের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।